আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট জালেম সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের 17 বছরের ইতিহাসে এই দেশের আলেম সমাজদেরকে তারা ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছিল। আলেমদের হাতের মধ্যে হাত করা পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে এই দেশের আলেমদেরকে রিমান্ডে নিয়ে জুলুম নির্যাতন করে আলেমদের রক্ত জড়িয়েছে। বিনিময়ে আল্লাহ পাক আলেমদেরকে এমন মর্যাদা দান করছে, তারা দেশ ছেড়ে পলায়ন করেছে। আর উলামায়ে কেরাম গোটা বাংলাদেশে আজকে নেতৃত্ব দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সময়ের পরিবর্তনে আজকে আলেমদের দিকে গোটা বাংলাদেশের মানুষের মনোযোগকে আল্লাহ তাআলা ঘুরায় দিয়েছে। এখন সবাই বলে হুজুররা যেই দিকে আমরাও সেই দিকে। কথা ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনার রক্ত জড়ো, হুজুর আপনি বেহুশ হচ্ছেন, হন। আপনি দান মুবারক শহীদ করে ফেলেছেন, শহীদ হোক। আপনার মাথায় লোহার রিং ঢুকে গেছে, ঢুকে যা। আমি আল্লাহ সব দেখতেছি, আমার চোখের সামনে সবকিছু হচ্ছে। আমি আল্লাহ চাইলেই আপনাকে রক্ষা করতে পারি, কিন্তু আমি আল্লাহ চাই আপনার রক্ত ঝরবে, আপনি বেহুশ হবেন। বিনিময়ে আমি আল্লাহ পাক আপনার রক্তের উসিলায়, আপনার কষ্টের উসিলায় আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে ইসলামকে জিন্দা করে দিব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আলেমদের সাথে না বেঈমানদের সাথে? আমরা কারা কারা আলেমদের সাথে, কুরআনের সাথে, আল্লাহর নবীর সাথে থাকতে চাই? দুই হাত উত্তোলন করে দেখায়। নারে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মুসলমান ভাইয়েরারি আমার দিলের কান দিয়ে কথাটা শুনবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কষ্ট করেছেন দুনিয়ার বুকে। নবীজির ঘরের ভিতরে 1 মাস চলে যায়, 2 মাস পর্যন্ত চলে যায়। বিশ্ব নবীজির ঘরে চুলার ভিতরে আগুন ধরানোর পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। কিতাবের মধ্যে আসছে মুসলমান 3 মাস পর্যন্ত একাধারে আমার নবীজির ঘরে চুলায় আগুন ধরে নাই। ও মুসলমান, সমস্ত নবীদের সর্দার, আল্লাহর পরে যার মর্যাদা, তার ঘরে চুলার ভিতরে আগুন ধরানোর ক্ষমতা নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, এমন টাকা পয়সা নাই। কি খেয়েছেন নবীজি? কিতাবের মধ্যে আসছে শুধুমাত্র পানি আর খেজুর দ্বারা 3টা মাস নবীজি অতিক্রম করছে। নবীজির পরিবারের সন্তানেরা, বিশ্ব নবীজির স্ত্রীরা পর্যন্ত 3 মাস পর্যন্ত না খেয়ে থাকছে। ও মুসলমান, বিশ্ব নবীজির কষ্ট দেখে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল একটু যাও আমার নবীর কাছে, যা একটা প্রস্তাব দাও। কি প্রস্তাব দিব? যা বলো, আমার নবী যদি রাজি থাকে, আমার নবী যদি চাই, আমি আল্লাহ পাক আমার নবীর জন্য মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। বানানো কোনো কিচ্ছা কাহিনী না মুসলমান। আমার আল্লাহ অফার করছেন, জিব্রাইল যাও আমার নবীর কাছে গিয়ে প্রস্তাব করো, নবী যদি চাই আমি আল্লাহ আমার নবীর জন্য মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দিব। আর স্বর্ণের পাহাড় আমার নবীর পিছনে পিছনে চলতে থাকবে। নবীজি যখন চাবে তখন সেখান থেকে স্বর্ণ খরচ করতে থাকবে। ও মুসলমান, জিব্রাইল আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে অফার দিছেন, আপনি চাইলেই মক্কার পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাবে। নবীজি বললেন, জিব্রাইল যাও যাও, আমার মাওলা পাকের কাছে গিয়া বলে দাও, আমি নবী মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ হয়ে যাক এটা চাই না। আমি চাই না দুনিয়ার বুকে আমি অনেক সম্পদশালী হয়ে যাই। জিব্রাইল যাও যাও, আমার মাওলা পাকের কাছে গিয়া বলে দাও, আমি মুহাম্মদ চাই আল্লাহ পাক আমাকে একদিন খাওয়াবে, ওই দিন আমি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। আরেকদিন আমি না খেয়ে থাকবো, কষ্ট করব, অন্যের কষ্ট আমি সেদিন বুঝতে পারবো। আর ওই অবস্থায় আমি আল্লাহ পাকের দরবারে ধৈর্য ধারণ করব, খাইব, শুকরিয়া আদায় করব। যেদিন খাবো না সেদিন ধৈর্য ধারণ করব, অন্যের কষ্ট আমি বুঝতে পারবো। আমি চাই দুনিয়াতে একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো। আমি দুনিয়াতে ধনী হয়ে থাকতে চাই না, আমি গরিব হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার মধ্যে বহু ক্ষমতাবান ব্যক্তিরা ছিল, কিন্তু তাদের ক্ষমতা তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারে নাই।
ক্ষমতার ভিতরে থেকে কেউ দুনিয়া থেকে চলে গেছে, আবার অনেকে ক্ষমতা ছেড়ে নিজেকে বাঁচানোর জন্য নিজেই পলায়ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বহু মানুষকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, কিন্তু আবার আল্লাহ পাক তার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, ক্ষমতা সকল কিছুকে দুনিয়াতে রেখে শুধুমাত্র ওই লোকটাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এমন নজির আছে না নাই? আজকে আমি আর আপনি, আমরা যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে আছি, অথবা প্যান্ডেলের ভিতরে নাই, রাস্তাঘাটে, দোকানপাটে, বাসা বাড়িতে এখানে সেখানে বসে সময় নষ্ট করতেছি, আল্লাহর কসম আমরা আল্লাহ পাকের কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানি অথবা না মানি, দুনিয়াতে আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করি আর না করি, আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আল্লাহ পাকের কসম খেয়ে আমি বলতে পারি, আমার এবং আপনার প্রত্যেককেই এই দুনিয়ার বাড়িঘর ছেড়ে, দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেড়ে, দুনিয়ার ক্ষমতা ছেড়ে আসছিলাম যেরকম একা, এরকম একাকী এই দুনিয়া থেকে কবর দেশের বাসিন্দা হতে হবে। আল্লাহর কসম, যখন কবরে যাওয়ার ডাক চলে আসবে, তখন যদি তামাম দুনিয়া সকল মানুষও মিলে চেষ্টা করে আমাকে আপনাকে কিছু সময় দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, আল্লাহর কসম তামাম দুনিয়ার সকল মানুষ ঐক্যবদ্ধ মিলে মিশে আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় বাঁচিয়ে রাখতে পারবে না। এই ব্যাপারে আমরা একমত কিনা বলেন? চলে যেতেই হবে। আমাদের বহু মানুষ এই সমাজের মধ্যে ছিল, তারা চলে গেছে। পাশেই তো ছিল মাজম আলী। মাজম আলী সাহেব, উনি উনার মরার আগে, উনার জীবদ্দশায় আপনারা দেখেছেন বহু টাকা পয়সা খরচ করেছে এবং বিভিন্নভাবে তার টাকা পয়সাকে সে নষ্ট করেছে। মাজম আলী সাহেব তিনিও তো দুনিয়া থেকে চলে গেছে, নাই তো? এই ব্যাপারী পরিবারের অনেক মুরব্বিগণ ছিল এক সময়, যারা এই সমাজের মধ্যে নেতৃত্ব দিত, যাদের নাম শুনলে পুরা মুলাদ গ্রামের মানুষ এক নামে যাদেরকে চিনত, আজকে তারাও দুনিয়া থেকে চলে গেছে। আমি তো কাছের মানুষ, এখানে হলো ব্যাপারী বাড়ি, এরপরে একটু সামনে হলো মরল বাড়ি। আমি মরল বাড়ির মানুষ, আমাদের মরল বাড়িরও অনেক মুরব্বিগণ আমাদের চোখের সামনে দুনিয়া থেকে চলে গেছে। ও মুসলমান, আল্লাহর কসম, আজকে আমি যেরকম এখানে বসে আছি, কথা বলতেছি, আমার সামনে আপনারা যারা বসে আছেন, হয়তোবা কেউ এই এলাকার স্থানীয়, অথবা কেউ এলাকার স্থানীয় না, বাড়ি দূরে, কিন্তু এখানে থেকে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। আল্লাহর কসম ভাই, আমার যেরকম ডাক আসবে, এলাকার স্থানীয় মানুষের যেরকম ডাক আসবে, আপনারা যারা আমার সামনে বসে আছেন, হয়তোবা বহিরাগত, আল্লাহর কসম আপনাদেরও ডাক চলে আসবে। ডাক যখন চলে আসবে, এক মুহূর্ত এই দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ হবে না। এ ব্যাপারে একমত কারা কারা? একটু হাতটা উঠান তো। সবাই একমত? হাতটা না। চলে যাব, যেহেতু আমি চলে যাব, আমার চিন্তা করা দরকার আমি কি নিয়ে যাব। কথা ঠিক কিনা বলে? আমি কি নিয়ে যাব? আমি দুনিয়ার মধ্যে কি করতেছি? এই ব্যাপারী বাড়ির যুব সমাজ আজকে আমাদের জন্য এমন এক নমুনা কায়েম করে দিয়েছেন, এমন এক আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন, আমি আর আপনি যেন আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের সামানা তৈরি করতে পারি, মৃত্যুর পরে আমি আর আপনি যেন সুখে শান্তিতে থাকতে পারি। এই জন্য তারা আজকে আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করেছেন। এই আয়োজনে আমরা খুশি না নারাজ?
একটু জোরে বলি খুশি না নারাজ? যারা যারা খুশি আছি আমরা চিৎকার মেরে আল্লাহর নামের প্রশংসা করব, আল্লাহ পাককে শোনাবো, আল্লাহ আমরা খুশি, তুমি আমাদেরকে কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা খুশি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। আর আল্লাহ পাক যদি আমাদেরকে মৃত্যুর পরেও কবুল করেন, আল্লাহর কসম মরার পরে যদি কবুল হয়ে যায়, আমি দুনিয়াতে খাইলাম কি খাইলাম না, আমি দুনিয়াতে বড় পদ পজিশন পেলাম কি পেলাম না, আমার দুনিয়ার মধ্যে ক্ষমতা ছিল কি ছিল না, এটা দেখার বিষয় না। আসল দেখার বিষয় আমি মৃত্যুর পরে নাজাত পেলাম কি পেলাম না। কথা বলে ঠিক কিনা? মৃত্যুর পরে যে ব্যক্তি নাজাত পেয়ে যায়, মৃত্যুর পরে যে ব্যক্তি সফলতা পেয়ে যায়, আল্লাহর কসম ওই ব্যক্তি প্রকৃত সফল। আর মৃত্যুর পরে যে ব্যক্তি ধরা খেয়ে যায়, দুনিয়াতে হয়তো গাড়ি ছিল, বাড়ি ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, কিন্তু মৃত্যুর পরে ধরা খেয়ে গেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি সফল না, ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি হলো দুর্ভাগা। আর যারা মৃত্যুর পরে সফলতা অর্জন করে তারাই প্রকৃত সফল ব্যক্তি। কথা বলে ঠিক কি? এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক কি বলেন পবিত্র কোরআনুল কারিমে? আল্লাহ পাক নিজে বর্ণনা করে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, যে ব্যক্তি মৃত্যু বরণ করার পর জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারলো, মুসলমান ভাইয়েরারি আমার, কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারলো, ও মুসলমান কাল হাসরে কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতের মধ্যে আমলনামাটা পেয়ে গেল। মুসলমান বন্ধুরারি আমার, নেকির পাল্লাটা আল্লাহ পাক যার জন্য ভারী করে দিল, রব্বুল আলামিন যাকে পুলসিরাত বিজলির গতিতে পার করিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিল। মুসলমান ভাইয়েরারি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো, আল্লাহ পাক নিজেই ঘোষণা করেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত অর্থে সফলতা অর্জন করলো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরারে আমার, মৃত্যুর পরের সফলতাই প্রকৃত সফলতা। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত পেয়ে যাওয়াটাই হলো আসল সফলতা। মুসলমান ভাইয়েরারি আমার, আজকে এই বুঝ আমাদের ভিতরে নাই। আজকে আমরা মনে করি দুনিয়ার বুকে যদি কেউ প্রতিষ্ঠিত হতে পারে সে মনে হয় সফল। আজকে আমরা অনেকে মনে করি দুনিয়ার বুকে কেউ যদি অর্থ সম্পদের মালিক হয়ে যায়, ওই ব্যক্তিটাই মনে হয় প্রকৃত অর্থে সফল। ও মুসলমান, আজকে আমরা দুনিয়ার বুকে মনে করি যদি কোনো ব্যক্তি বিশাল সুন্দর একটি উন্নত আধুনিক ডিজাইনের বাড়ি করতে পারে, ওই ব্যক্তি সফল। মুসলমান, আমরা অনেক সময় মনে করি দুনিয়ার জীবনে যদি কোনো ব্যক্তি কোনো ডিগ্রি অর্জন করতে পারে, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, ও মুসলমান বড় কোনো সরকারি পদে সে নিয়োজিত হয়ে গেছে, আমরা মনে করি সফল। মুসলমান ভাইয়েরারি আমার, আল্লাহর কসম, না না, এটার নাম সফলতা না। আসল সফলতা হলো আমি এবং আপনি মৃত্যুর পরে জান্নাতের মালিক হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরারি আমার বলবেন, হুজুর আমরা দুনিয়ার সফলতা চাই না, আমরা মৃত্যুর পরের সফলতা চাই, এই জন্যই তো মাহফিলের ভিতরে চলে আসছি। কথা ঠিক কিনা? মৃত্যুর পরের সফলতার জন্যই হলো আজকের মাহফিল। আপনারা যারা আমার সামনে বসে আছেন, অনেকেই আমার চেয়ে অনেক ভালো বুঝেন, অনেকেই আছেন আমার চেয়ে তাদের বয়সটা পর্যন্ত অনেক বেশি, অনেকে আছেন যারা অর্থনৈতিকভাবে আমার চেয়ে অনেক বেশি অর্থের মালিক, অনেকে আছেন আমার চেয়ে সুঠাম দেহের অধিকারী, অনেকে আছেন আমার চেয়ে দেখতে অনেক সুন্দর, আমার চেয়ে বয়সের দিক থেকেও আপনি অনেক বড়,
মুসলমান, তারপরেও আপনি কেন আমার সামনে বসে বসে আমার কথাগুলো শুনতেছেন? কারণ একটাই, আপনারা চান আমাদের জবান থেকে দু একটি কথা শুনে মৃত্যুর পরে আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাওয়া। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরের মুক্তির জন্য এখানে বসে আছেন। কি দরকার ছিল এরকম সামিয়ানার মধ্যে বসে থাকা? কি দরকার ছিল কোনো ফ্যানের ব্যবস্থা নাই তারপরে বসে থাকা? কি দরকার ছিল ব্যবসা বাণিজ্য ছেড়ে আজকে উলামা একরামের সামনে নত জানু হয়ে বসে থাকা? মুসলমান, কারণ একটাই, আপনারা চান আলেমদের জবান থেকে কিছু কথা শুনে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। ওই দুনিয়াদার, ওই যে ব্যবসা বাণিজ্য নিয়ে মত্ত, ওই গাড়ি বাড়ি নিয়ে যারা মত্ত, আরাম আয়েশের ভিতরে যারা লিপ্ত, আপনারা তাদের মতো না। আল্লাহ পাক তাদের থেকে বাছাই করেন আপনাদেরকে কোরআনের মজলিসে কবুল করেছেন, আল্লাহ ওয়ালাদের মজলিসে কবুল করেছেন, নবীর হাদিসের মজলিসে কবুল করেছেন। বিশ্বাস করে বলতে পারি, ইয়াকিন করে বলতে পারি, আমরাই হব জান্নাতি, আমরাই হব জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে জান্নাতে যাবেন? বিশ্বাস আসেনি? দুইটা হাত উঠায় দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। বান্দার যেরকম বিশ্বাস, আল্লাহ পাক বান্দার প্রতি ওইরকম ফয়সালাই করে। মুসলমান বন্ধুরারে আমার, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করছেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা করে আমি আল্লাহ তার সাথে ওইরকমই ফয়সালা করি। সুবহানাল্লাহ বলেন। তোমার ধারণা যদি হয় আল্লাহ পাক আমাকে মাফ করবেন, আমাকে জান্নাত দিবেন, আমাকে যদি আল্লাহ পাক মাফ নাই করবেন, জান্নাত যদি আমাকে নাই দিবেন, আল্লাহ কেন আমাকে মুসলমান বানাইলেন? আমার আল্লাহ কেন আমাকে কোরআনের মাহফিলে আনলেন? আল্লাহ পাক কেন আমাকে আলেম ওলামাদের সুহবতে আনলেন? আল্লাহ পাক কেন আমাকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসাইলেন? আল্লাহ পাক কেন আমাকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করলেন? ও মুসলমান, এটা থেকে আল্লাহর প্রতি আমরা ধারণা করতে পারি, আল্লাহ যেহেতু তুমি আমাকে কোরআনওয়ালাদের সাথে আনছ, আলেমদের সাথে আমাকে তুমি বসাইছ, আল্লাহ কোরআনের মজলিসে আমাকে কবুল করছ, আমাকে তুমি মুসলমান পর্যন্ত বানিয়েছ, আমার বিশ্বাস তুমি আমাকে জান্নাত দান করবা। কথা ঠিক কিনা? আমি বিশ্বাস করি, আমরা মাঝে মধ্যে এরকম ইয়াকিন করি যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে বিদায় তো আমাকে আল্লাহ পাক 30 পারা কোরআনের এলেম আমার সিনার মধ্যে কম বেশি আল্লাহ পাক দান করছে। আল্লাহ পাক জান্নাত আমাদেরকে দিবেন। জান্নাত আমাদেরকে দেওয়ার জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে দাড়িওয়ালা বানাইছেন, টুপিওয়ালা বানাইছেন। আল্লাহ পাক জান্নাত দিবেন বিদায় আমাদেরকে পাঞ্জাবিওয়ালা বানাইছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন বিদায় আমাদেরকে কোরআনের মজলিসে আনছেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন বিদায় আমার ফুটফুটে কলিজার টুকরা সন্তানকে আমি সকালবেলা মাদ্রাসায় নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন বিদায় এই এলাকার যুব সমাজ যারা তাদের দ্বারা কোরআনের মাহফিলের আয়োজন করেন, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন বিদায় সেই উলামা একরামদের সুহবতে যুবকদের আহ্বানে আমাকে আপনাকে কবুল করেন। কথা বলে ঠিক কিনা? এমনিতেই না, এগুলোকে কোনো সময় খামখেয়ালি মনে করবেন না। আজকে বহু যুব সমাজ গান বাদ্য নাটক সিনেমা যাত্রাপালার আয়োজন করে। ও মুসলমান, বহু যুব সমাজ আজকে নিজেরা মদ পানে নেশার ভিতরে পর্যন্ত লিপ্ত থাকে। মুসলমান ভাইয়েরারি আমার, বহু যুব সমাজ আছে এলাকার মধ্যে সন্ত্রাসী করে, ত্রাস সৃষ্টি করে। বহু যুব সমাজ আছে অস্ত্রের মহড়া দেখায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই সকল যুব সমাজদের সাথে সম্পৃক্ত না করে এলাকার যুব সমাজ যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, আল্লাহ পাক আমাকে আপনাকে তাদের সাথে সম্পৃক্ত করছেন।
এই জন্য আমরা আল্লাহর প্রতি ধারণা করতে পারি, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরারে আমার, একেবারেই সংক্ষিপ্ত সময়, বেশি লম্বা সময় পর্যন্ত আপনাদের সম্মুখে কথা বলার মতো সুযোগ আমি পাব না। মুসলমান ভাইয়েরারি আমার, এমন পরিবেশ পর্যন্ত আমার সামনে নাই। অল্প সময় সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। মুসলমান বন্ধুরারে আমার, যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, বাসা বাড়িতে আছেন, আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করতেছি, অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি আপনাদের সকলকে আহ্বান করব, আপনারা প্রত্যেকেই নিজ নিজ ঘরের ভিতরে বসে আজকে উলামা একরাম যে বয়ানগুলো করতেছে দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকেন। মুসলমান বন্ধুরারে আমার, হতে পারে এটাই আমার এবং আপনার জীবনের সর্বশেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর এদিক সেদিক থেকে সময় নষ্ট না করে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দু একটি কথা যেগুলো বলতে চাচ্ছি সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। মুসলমান বন্ধুরারে আমার, এক নম্বরে আমি শুরু করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মুসলমান, চিরকাল আমরা কেউ থাকতে পারবো না, একদিন না একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মুসলমান বন্ধুরারে আমার, চিন্তা করার মতো বিষয়, আমি যে দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমি কি নিয়ে হাজির হব, কি নিয়ে উপস্থিত হব। মুসলমান ভাইয়েরারি আমার, এই চিন্তা আর এই ফিকির আজকে আমাদের মধ্যে নাই। আমার চিন্তা আছে, আমার ফিকির আছে, দুনিয়াটা আমি কিভাবে অতিক্রম করব, আগামীকাল আমি কি দিয়ে খাবো, আমি কিভাবে আমার সুন্দর বাড়িটা তৈরি করব, কেমন করে ব্যবসা বাণিজ্য করলে অল্প কিছুদিনের ভিতরে বহু টাকা পয়সার মালিক হয়ে যেতে পারবো। মুসলমান ভাইয়েরারি আমার, এমন চিন্তা ফিকির আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিন্তা ফিকির করার জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাই নাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহর কসম, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওইখানে কি করব, কিভাবে সেখানে মুক্তি পাবো, এই জন্যই দুনিয়াতে পাঠাইছেন। মুসলমান বন্ধুরারে আমার, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। তাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তারপরে সকল নবীদের উপরে যার মর্যাদা দিয়েছেন, তিনি কে? তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? দু জাহানের বাদশা তিনি, সকল নবীদের সর্দার। আল্লাহর পরেই হলো যার স্থান, এই নবী দুনিয়ার বুকে আগমন করছেন। মুসলমান, বিশ্ব নবীজি দুনিয়ার বুকে আগমন করার পর, ও মুসলমান, জন্মের আগে আল্লাহ পাক আমার নবীজির আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। বিশ্ব নবীজি দুনিয়াতে আসার 3 মাস আগে নবীজির বাবা দুনিয়া থেকে চলে গেছে। নবীজি দুনিয়াতে যখন আসছে তখন তিনি এতিম, তার বাবা দুনিয়ার বুকে নাই। মুসলমান, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় মায়ের সাথে থাকতে শুরু করলেন। মুসলমান বন্ধুরারে আমার, কিছুদিন পর বিশ্ব নবীজির মা পর্যন্ত মারা যায়। নবীজির মা মারা যাওয়ার পর বিশ্ব নবীজি বাবা হারা হলেন, মা হারা হয়ে গেলেন। কিছুদিন পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাদা নবীজিকে লালন পালন করছেন, আব্দুল মুত্তালিব। মুসলমান বন্ধুরারে আমার, আব্দুল মুত্তালিবও কিছুদিন পরে ইন্তেকাল করেন। ও মুসলমান, এখন বিশ্ব নবীজি দুনিয়ার বুকে আস্তে আস্তে বড় হতে শুরু করলেন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে। জন্মের আগেই তো বাবা নাই। মুসলমান, মাত্র অল্প কয়েক বছর বয়স হওয়ার পরে নবীজির মাও দুনিয়ার বুকে নাই, আর কিছুদিন পরে নবীজির দাদাও দুনিয়ার বুকে নাই। বিশ্ব নবীজি এতিম অবস্থায় নিজের চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হতে শুরু করলেন। মুসলমান ভাইয়েরে আমার, দেখতে দেখতে বিশ্ব নবীজি 40 বছর পর্যন্ত বয়সে যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক আমার নবীজিকে মক্কার হেরা গুহার ভিতরে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে এমন এক সম্মান দান করলেন,
যে সম্মান পৃথিবীর বুকে আল্লাহ পাক কাউকে দান করে নাই, কথা ঠিক কিনা? হেরা গুহার ভিতরে জিব্রাইল আসছে। নবীজি সেই হেরা গুহার ভিতরে আল্লাহর ইবাদত করতেছিলেন। জিব্রাইল এসে বললেন, ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। বিশ্বনবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো কোনোদিন পড়ালেখা করি নাই। জিব্রাইল বিশ্বনবীজিকে এবার ধরে বুকের মধ্যে নিয়ে চাপ দিছেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলতেছেন, মুহাম্মদ এখন আপনি পড়েন, ইকরা। নবীজি আবার জবাব দিলেন, মা আনা বিকারিন, জিব্রাইল আমি তো পড়তে জানি না, আমি তো পড়ি নাই কোনো সময়, পড়া তো আমি জানি না। জিব্রাইল বিশ্বনবীজিকে আবার ধরে চাপ দিলেন। মুসলমান দ্বিতীয় চাপ দিয়ে জিব্রাইল আবারও বললেন, ইকরা। বিশ্বনবীজি তখন আবারও বললেন, জিব্রাইল মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। মুসলমান বন্ধুরা রে আমার, এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে তৃতীয়বার আরেকটা জোরে সুরে একটা চাপ দিলেন। ও মুসলমান, বিশ্ব নবীজি বলেন, যখন জিব্রাইল আমাকে তৃতীয় নাম্বারে চাপ দিল, ওই চাপের কারণে আমার কিছুটা কষ্ট অনুভব হলো, কিন্তু এই চাপের পরে জিব্রাইল যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, জিব্রাইল বলার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ তার সাথে পড়তে শুরু করে দিলাম। বিশ্ব নবীজি পড়তে শুরু করে দিলেন একসাথে। হেরা গুহার ভিতরে নবীজি 5 আয়াত তেলাওয়াত করলেন জিব্রাইলের সাথে। আল্লাহ পাক সেই হেরা গুহার ভিতরে আমার নবীজিকে নবুয়ত দান করে আল্লাহ পাক মর্যাদা সম্পন্ন করে দিলেন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আপনি সর্বশেষ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আমি আল্লাহর পরেই হলো আপনার স্থান। অতএব এই দুনিয়াতে আপনি বসবাস করেন, আর এই দুনিয়ার বুকে মানুষকে আমি আল্লাহর দিকে দাওয়াত দিতে শুরু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হেরা গুহার ভিতরে দাওয়াত দেওয়ার অনুমতি পেলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। নবীজি দাওয়াত দিতেও শুরু করলেন। বিশ্ব নবীজি দাওয়াত দিতে 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 ও মুসলমান, দ্বীনের কথা বলতে বলতে আমার দু জাহানের বাদশা অনেক সময় কাফেরদের হাতে নির্যাতিত হলেন। নবীজির শরীর থেকে রক্ত ঝরলো, নবীজির দান দান মোবারক শহীদ হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে তায়েফের ময়দানে পড়ে রইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলের মধ্যে আঘাত প্রাপ্ত হলেন। নবীজির আঙ্গুল থেকে রক্ত ঝরতে শুরু করলো। নবীজি নিজের আঙ্গুলের দিকে তাকায় বলতেছিলেন, বিশ্ব নবীজি নিজের আঙ্গুলকে উদ্দেশ্য করে বলতেছিলেন, হাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। হে আঙ্গুল, আজকে তুমি রক্তাক্ত হলে, তোমার উপরে আঘাত করেছে কাফেরেরা। আঙ্গুল তুমি শুনে রাখো, আজকে তো তুমি রক্তাক্ত হলে, এই রক্তাক্ত হওয়াতে তুমি দুঃখ করো না, তুমি কষ্ট করিও না। আজকে তোমার যে রক্ত ঝরেছে, এই রক্ত তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পথে রক্ত ঝরেছে। আর এই রক্ত যখন আল্লাহর দ্বীনের জন্য ঝরেছে, আল্লাহ পাক এই রক্তের বদলাও দান করবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির হাত থেকে রক্ত ঝরেছে। মুসলমান বন্ধুরা রে আমার, উহুদের ময়দানে গেলেন বিশ্ব নবীজি। কাফেরেরা বিশ্ব নবীজির উপরে আক্রমণ করলেন। বিশ্ব নবীজি উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন। নবীজির মাথার মধ্যে লোহার প্যারাক ঢুকে গেছে। মুসলমান বন্ধুরা রে আমার, নবীজির মাথা থেকে রক্তের ফোয়ারা গড়ায় পড়তেছে। বিশ্ব নবীজি যখন দেখলেন নবীজির চেহারা মুবারক দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, দু জাহানের বাদশা নিজের 2 হাতখানা নিয়া বিশ্ব নবীজি নিজের চেহারাটাকে যখন মুছলেন, মুসলমান বন্ধুরা রে আমার, নিজের হাতটাকে আবার সামনে আনলেন। সামনে আনার পরে নবীজি দেখতেছেন নিজের 2 হাত নবীজির চেহারার মাথার রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে বিশ্ব নবীজি বলছেন, কাইফা ইউফলিহু কওমুন, ওই দল, ওই জাতি কিভাবে সফলতা অর্জন করবে, দাম্মা ওয়াজহা নাবিয়িল্লাহ, যারা আল্লাহর নবীর চেহারাকে পর্যন্ত রক্তাক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি রক্তাক্ত হয়েছেন উহুদের ময়দানে। নবীজির দাঁত মুবারক ভেঙে পড়ে গেছে জমিনে। মুসলমান, নবীজির মাথার ভিতরে লোহার রিং পর্যন্ত ঢুকে গেছে। তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরতে ঝরতে ঝরতে, বিশ্ব নবীজির শরীরের রক্ত ঝরতে ঝরতে মুসলমান
নবীজির জুতা মুবারকের সাথে জমাট লেগে গেছে। বিশ্ব নবীজি তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে রয়েছে। মুসলমান আমার আল্লাহ পাক তাকায় তাকায় দেখে, আমার আল্লাহ যেন আমার নবীজিকে সান্ত্বনা দেয়। নবী, আপনার রক্ত ঝরতেছে, আপনি বেহুশ হইতেছেন। নবী গো, আপনি আহত হচ্ছেন, আপনার দান মুবারক শহীদ হইয়া মাটিতে পড়ে যাইতেছে। হুজুর, দুঃখ করবেন না, কষ্ট করবেন না, আমি আল্লাহর কাছে আপনার রক্তের চাইতে আমার দ্বীনের মর্যাদা বেশি। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আপনার রক্ত ঝরুক হুজুর, আপনি বেহুশ হচ্ছেন হন, আপনি দান মুবারক শহীদ করে ফেলেছেন, শহীদ হোক। আপনার মাথায় লোহার রিং ঢুকে গেছে, ঢুকে যাক। আমি আল্লাহ সব দেখতেছি, আমার চোখের সামনে সবকিছু হচ্ছে। আমি আল্লাহ চাইলেই আপনাকে রক্ষা করতে পারি, কিন্তু আমি আল্লাহ চাই আপনার রক্ত ঝরবে, আপনি বেহুশ হবেন। বিনিময়ে আমি আল্লাহ পাক আপনার রক্তের উসিলায়, আপনার কষ্টের উসিলায় আমি আল্লাহ পাক পৃথিবীর বুকে ইসলামকে জিন্দা করে দিব। কথা বলেন ঠিক কিনা? রক্ত ঝরতেছে আপনার, আমি আল্লাহ পাক এর বিনিময়ে ইসলামকে জিন্দা করব। আপনার কষ্টের বিনিময়ে আপনার উম্মতকে আমি আল্লাহ পাক সুখে শান্তিতে রাখবো। সুবহানাল্লাহ বলেন। আপনি কষ্ট করবেন, আপনার উম্মত আরাম পাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কুরবানির বদৌলতে আপনার সাহাবায়ে কেরাম এই দুনিয়ার বুকে যাদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, যাদেরকে কোনো ইজ্জত পর্যন্ত দেওয়া হতো না, যাদেরকে রোম সম্রাট, পারস্য সম্রাট, তৎকালীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, হুজুর আপনি কষ্ট করতেছেন, সেই দিন বেশি দূরে না। আপনার এই সকল গরিব নির্যাতিত সাহাবায়ে কেরাম যাদেরকে অসম্মান করা হতো, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, আমি আল্লাহ পাক অচিরেই আপনার ওই সকল সাহাবায়ে কেরামদেরকে এমন মর্যাদা দান করব, রোম সম্রাট, পারস্য সম্রাটের মতো শক্তিশালী ক্ষমতাধর রাষ্ট্র আপনার সাহাবায়ে কেরামদের পায়ের নিচে এসে পড়বে। কথা বলে ঠিক কিনা? নবীজি কষ্ট করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরাও কষ্ট করেছেন, আল্লাহ পাক বিনিময়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কষ্ট সাময়িক, কষ্ট অল্প কিছুদিনের জন্য, কিন্তু পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসে, ওই বিজয় দ্বারা আল্লাহ পাক সকল কষ্টকে দূর করে দেন। কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট জালেম সরকার যখন ক্ষমতায় ছিল, তাদের 17 বছরের ইতিহাসে এই দেশের আলেম সমাজদেরকে তারা ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলিয়েছিল। আলেমদের হাতের মধ্যে হাত করা পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে এই দেশের আলেমদেরকে রিমান্ডে নিয়ে জুলুম নির্যাতন করে আলেমদের রক্ত জড়িয়েছে। বিনিময়ে আল্লাহ পাক আলেমদেরকে এমন মর্যাদা দান করছে, তারা দেশ ছেড়ে পলায়ন করেছে, আর উলামায়ে কেরাম গোটা বাংলাদেশে আজকে নেতৃত্ব দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সময়ের পরিবর্তনে আজকে আলেমদের দিকে গোটা বাংলাদেশের মানুষের মনোযোগকে আল্লাহ তাআলা ঘুরাইয়া দিয়েছে। এখন সবাই বলে হুজুররা যেই দিকে আমরাও সেই দিকে। কথা ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমি জানতে চাই আমরা কি আলেমদের সাথে, আরো জোরে বলেন, আলেমদের সাথে না বেঈমানদের সাথে? আমরা কারা কারা আলেমদের সাথে, কুরআনের সাথে, আল্লাহর নবীর সাথে থাকতে চাই? দুই হাত উত্তোলন করে দেখায়। নারে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এটাই আমাদের জীবনের সার্থকতা। আমরা মনে করি এটাই আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা। আমরা কষ্ট ভোগ করলেও এই কষ্টের পরে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমার দিলের কান দিয়ে কথাটা শুনবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কষ্ট করেছেন দুনিয়ার বুকে। নবীজির ঘরের ভিতরে 1 মাস চলে যায়, 2 মাস পর্যন্ত চলে যায়। বিশ্ব নবীজির ঘরে চুলার ভিতরে আগুন ধরানোর পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। কিতাবের মধ্যে আসছে মুসলমান 3 মাস পর্যন্ত একাধারে আমার নবীজির ঘরে চুলায় আগুন ধরে নাই। ও মুসলমান, সমস্ত নবীদের সর্দার, আল্লাহর পরে যার মর্যাদা,
তার ঘরে চুলার ভিতরে আগুন ধরানোর ক্ষমতা নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, এমন টাকা পয়সা নাই। কি খেয়েছেন নবীজি? কিতাবের মধ্যে আসছে শুধুমাত্র পানি আর খেজুর দ্বারা 3টা মাস নবীজি অতিক্রম করছে। নবীজির পরিবারের সন্তানেরা, বিশ্ব নবীজির স্ত্রীরা পর্যন্ত 3 মাস পর্যন্ত না খেয়ে থাকছে। ও মুসলমান, বিশ্ব নবীজির কষ্ট দেখে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল একটু যাও আমার নবীর কাছে, যা একটা প্রস্তাব দাও। কি প্রস্তাব দিব? যা বলো, আমার নবী যদি রাজি থাকে, আমার নবী যদি চাই, আমি আল্লাহ পাক আমার নবীর জন্য মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। বানানো কোনো কিচ্ছা কাহিনী না মুসলমান। আমার আল্লাহ অফার করছেন, জিব্রাইল যাও আমার নবীর কাছে গিয়ে প্রস্তাব করো, নবী যদি চাই আমি আল্লাহ আমার নবীর জন্য মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দিব। আর স্বর্ণের পাহাড় আমার নবীর পিছনে পিছনে চলতে থাকবে। নবীজি যখন চাবে তখন সেখান থেকে স্বর্ণ খরচ করতে থাকবে। ও মুসলমান, জিব্রাইল আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে অফার দিছেন, আপনি চাইলেই মক্কার পাহাড়গুলো স্বর্ণ হয়ে যাবে। নবীজি বললেন, জিব্রাইল যাও যাও, আমার মাওলা পাকের কাছে গিয়া বলে দাও, আমি নবী মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ হয়ে যাক এটা চাই না। আমি চাই না দুনিয়ার বুকে আমি অনেক সম্পদশালী হয়ে যাই। জিব্রাইল যাও যাও, আমার মাওলা পাকের কাছে গিয়া বলে দাও, আমি মুহাম্মদ চাই আল্লাহ পাক আমাকে একদিন খাওয়াবে, ওই দিন আমি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। আরেকদিন আমি না খেয়ে থাকবো, কষ্ট করব, অন্যের কষ্ট আমি সেদিন বুঝতে পারবো। আর ওই অবস্থায় আমি আল্লাহ পাকের দরবারে ধৈর্য ধারণ করব, খাইব, শুকরিয়া আদায় করব। যেদিন খাবো না সেদিন ধৈর্য ধারণ করব, অন্যের কষ্ট আমি বুঝতে পারবো। আমি চাই দুনিয়াতে একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো। আমি দুনিয়াতে ধনী হয়ে থাকতে চাই না, আমি গরিব হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বলে। আজকে সবাই তো ধনী হতে চায়, কিন্তু বিশ্ব নবীজি বলেন যাও আল্লাহর কাছে গিয়া বলো আমি গরিব হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি মা যুমরাতিল মাসাকিন। বিশ্ব নবীজি বলতেন, আল্লাহ গো, আমাকে তুমি যতদিন দুনিয়ার বুকে বাঁচায় রাখবা, আমি মুহাম্মদ তোমার দরবারে দরখাস্ত করতেছি, আমাকে তুমি ধনী বানায়া বাঁচায় রাখো না গো আল্লাহ। আমি যতদিন বেঁচে থাকবো আমি গরিব হয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহ গো, আমাকে যখন তুমি মৃত্যু দিবা তখনও যেন আমি গরিব থাকি, আমি যেন ধনী না হই। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই নবীজির ইন্তেকালের সময় মুসলমান, বিশ্ব নবীজি কোনো অর্থ সম্পদ দুনিয়ার বুকে রেখে যায় নাই। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি গরিব অবস্থায় বেঁচে থাকতে চাই। আল্লাহ যখন মরবো তখন যেন আমি গরিবেই থাকি। আল্লাহ গো, তোমার দরবারে দরখাস্ত, আরেকটা আজীব দরখাস্ত নবীজি করছেন, ওয়াহশুরনি মা যুমরাতিল মাসাকিন। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে যখন আমারে তুমি উঠাইবা, কত কঠিন কথা নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন আমারে তুমি উঠাইবা, আল্লাহ গো, ওই ময়দানে ধনী মানুষ যেই দিকে থাকবে আমাকে তুমি ওই দিকে রাখো না গো আল্লাহ। কিয়ামতের ময়দানে গরিব মানুষগুলো যেই পাশে থাকবে, আল্লাহ ওই সকল গরিব মানুষদের সাথে আমি মুহাম্মদকে তুমি রাখো। আমি গরিবদের সাথে থাইকা, আমি আল্লাহ পাক গরিবদের সাথে থাইকা তোমার জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। ধনীদের সাথে আমি থাকতে চাই না, মরার পরেও দুনিয়াতে বেঁচে থাকবো গরিব অবস্থায়, মরবো আমি গরিব অবস্থায়, আবার হাসরের ময়দানেও থাকবো আমি গরিবদের সাথে। মুসলমান, কিতাবের মধ্যে বিশ্ব নবীজি বলছেন, বিশ্ব নবীজি বলেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া। বিশ্ব নবীজি বলছেন, দুনিয়ার গরিব মানুষ যারা, তারা ধনীদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। কতদিন পূর্বে? কতদিন পূর্বে? আমার নবীজি বলেন 500 বছর পূর্বে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া তো হিসাব দিতে দিতে সময় পার করে ফেলবে। কত টাকা সে কামাই করলো, সম্পদের পাহাড় পর্যন্ত সে গড়ে ফেললো। মুসলমান, অল্প কয়েকদিনের ভিতরে দেখা যায় সমাজের পাতি নেতা পর্যন্ত আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কয়েকদিনের ভিতরেই, এক সময় ছিল গরিব, টাকা পয়সা নাই, আজকে ক্ষমতার রদ বদল হওয়ার পরে অল্প কিছুদিনের ভিতরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল।
মুসলমান, দুনিয়াতে তোমাকে কেউ জিজ্ঞাসা করার সুযোগ পায় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে যে 5টা প্রশ্ন করা হবে, এর ভিতরে একটা প্রশ্ন করা হবে, সম্পদের পাহাড় তুমি যেটা গড়েছিলে কোথায় থেকে গড়েছো, আজকে আমি আল্লাহর কাছে হিসাব দিয়া দাও। অনেকে সম্পদ কামাই করতে গিয়া অন্যের হক নষ্ট করে, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ভাই ভাইয়ের সম্পত্তি মেরে দেয়, ভাইয়েরা বোনের সম্পত্তি মেরে দেয়। আবার অনেকে চাঁদাবাজি করে, গরিব দুঃখী অসহায় মানুষের টাকা পয়সা মেরে খায়। মুসলমান, অনেকে রাষ্ট্রের সম্পদ চুরি করে, দেশের সম্পদ চুরি করে নিজে সম্পদশালী হয়ে যায়। আজকে তোমার কাছে কেউ হিসাব চাই না, হিসাব চাওয়ার রাস্তাও বন্ধ করে দিছ। কোটি কোটি টাকার মালিক হয়ে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক হয়ে দেশ থেকে পলায়ন করে চলে গেছে বিদেশে। কেউ জিজ্ঞাসা করার সময় পাই না, সুযোগও পাই না। অপেক্ষা করো, এখন কেউ যদিও জিজ্ঞাসা করে না, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমার সম্পদের হিসাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? খামখেয়ালি না, অবশ্যই হিসাব দিতে হবে। বিশ্বনবীজি চাইতেন, আল্লাহ আমারে গরিব বানাও, আল্লাহ আমার মৃত্যু দাও তুমি গরিব অবস্থায়, আল্লাহ হাসরের ময়দানে আমাকে তুমি গরিবদের সাথে রাখিও। কিন্তু আজকে আমরা তো উল্টাটা, একটা মানুষও চাই না গরিব থাকতে। গরিব যারা তারা আরো মেহনত করে ধনী হইতে, ঠিক কিনা বলেন? ধনীরা আরো মেহনত করে আরো বেশি ধনী হইতে। ও মুসলমান, সকল কিছু আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন পরিবর্তন? কারণ একটাই, আজকে আমাদের সামনে তো আখেরাত নাই, আমাদের সামনে হলো দুনিয়া আর দুনিয়া। ঠিক বললাম না? ঠিক বললাম? সবার সামনে শুধু দুনিয়া আর দুনিয়া। আজকে আলেম, আমি একজন আলেম, আমার চাহিদাও দুনিয়া। আজকে একজন মসজিদের ইমাম, তার চাহিদাও হয়ে গেছে দুনিয়া। আজকে বক্তার চাহিদাও হয়ে গেছে দুনিয়া। আজকে মসজিদের একজন ইমাম, মাদ্রাসার একজন হুজুর, তার চাহিদাও হয়ে গেছে দুনিয়া। আজকে আলেমরাই যদি দুনিয়ার দিকে দৌড়ায়, তাহলে আপনারা সাধারণ মানুষ যারা, তারা তো আরো আগে দৌড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষেত্রে শুধু দুনিয়া আর দুনিয়া। অথচ বিশ্বনবীজি তার জীবদ্দশায় দুনিয়ার জন্য বিশ্বনবীজি, ও মুসলমান, আল্লাহর কাছে কোনো সময় দুনিয়া চাই নাই, নিজের জন্য চাই নাই। মুসলমান নিজের উম্মতের জন্য, নিজের পরিবারের লোকজন যারা ছিল তাদেরকেও নবীজি গরিবানা হালতে দুনিয়াতে রাখছেন। সাহাবা একরামদেরকে গরিবানা হালতের মধ্যে নবীজি রাখছেন। গরিবানা হালতের ভিতরেই সাহাবা একরাম আল্লাহর দরবারে খুশি। নবীজি আল্লাহর জন্য নিজের জান দিয়া দেয়, সাহাবা একরাম আল্লাহর জন্য নিজের জান দিয়া দেয়, নিজের মাল দিয়া দেয়। নবীজি যা বলে তাই দিয়া দেয়। কেন? কারণ তাদের সামনে ছিল আখেরাত, তাদের সামনে কোনোদিন দুনিয়া ছিল না। ঠিক কিনা বলেন?